হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে রান্না করব আমাদের মণিপুরের অথেন্টিক রেসিপি লাই শাকের তরকারি। কাটা আমাদের গাছের কিছু আরও সবজি। আমি এখানে জল বসিয়ে দিলাম, তারপরে এই চাপা শুটকিগুলি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম চাপা শুটকি, সবজিগুলি দিয়ে দেব। এই লাই শাক, ধুয়ে রাখা লাই শাক, এই মাছ ভাজাটাকে দেবো এখানে। ওইটা শুকনো লঙ্কা ধুয়ে রেখেছি, ওই শুকনো লঙ্কাটা দু ভাগ করে দিয়ে দিলাম। মাছ ভাজাটাকে হাফ করে দিয়ে দেব। কাঁটাটা পরে বের করে নেব, দিয়ে রান্না করব মাছের ঝোল। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ, মেখে নিলাম। ছোট মাছ টমেটো দিয়ে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে আমার। তো ভেজে নিচ্ছি আমি। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে আমি টমেটোগুলো লাই পাতার তরকারিও হয়ে আসছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, হয়ে আসছে আমার লাই পাতার সিদ্ধ। তো স্বাদ মতো লবণ দিয়ে দেব, তারপর নামিয়ে নেব। একবার মিক্সড করে নিচ্ছি আমি। এদিকে আমার ছোটো মাছের জন্য দেখো টমেটো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য জিরে, তারপরে একটু গরম জল দিচ্ছি যাতে মশলাটা না চলে যায়। তো আমার মশলা দিয়ে টমেটো কষা হয়ে গেছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব, তারপর দিয়ে দিচ্ছি এখন আমি ঝোল। তো এখন ঝোল ফুটে আসছে, আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে এবার আজকের মেনু লাই শাক দিয়ে তরকারি, ছোট মাছ দিয়ে টমেটো